আজকের লেকচারে আমরা দেখব প্রথম একটা অঙ্ক দেখব সিপিইউ পারফরম্যান্সের উপরে, যেটা তোমাদের অলরেডি পরীক্ষায় চলে এসেছে। দেখতে পাচ্ছ প্রশ্নটা তোমরা, ডাব্লিউবিউটি মানে মার্কআউট এক্সামিনেশনে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি 2024 এই প্রশ্ন দিয়েছে। এরকম এই প্রশ্নটার একটা ভার্সন গেটেও এসছে, তোমরা করতে পারো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই প্রশ্নটাই আমরা সলভ করে দেখবো। এটা 2024 সালে এই প্রশ্নটা এসেছিল আমাদের ডাব্লিউবিউটিতে। তো এই প্রশ্ন দেখার যে আগে বেসিক প্রি রিকোয়েস্ট বলতে পারো, এর আগের অলরেডি একটা লেকচার চলে এসেছে যেখানে আমরা বেসিক ডিটেলস গুলো, সিপিইউ পারফরম্যান্স যে প্যারামিটারস গুলোকে আমরা ডিসকাস করেছিলাম, কি কি জিনিস আমরা পড়লাম, এক্সিকিউশন টাইম কি জিনিস, সিপিআই অ্যাভারেজ কি জিনিস, এমআইপিএস কি জিনিস, এগুলো অলরেডি কিন্তু দেখে এসেছি। যারা এখনো আইডিয়াটা ক্লিয়ার করোনি, এর আগের লেকচারটা তোমরা দেখে নাও। আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো আগের লেকচারের লিঙ্ক, তোমরা ওখান থেকে জিনিসটাকে ক্লিয়ারলি দেখে এখানে আসতে পারো। তো এবার ধরে নিলাম তোমরা অলরেডি জানো। তো আমরা ফার্স্ট প্রশ্নটাকে ডিসকাস করবো, কি বলেছে দেখতে পাচ্ছ। প্রথমেই আমাদের বলেছে যে ফাইন্ড, প্রশ্ন 1-এ find CPI average and MIPS for a given specification। যেটা স্পেসিফিকেশন যাই হোক না কেন সেটা বড় কথা না। আর আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 1.8 গিগাহার্টজ। এবং আমাদের তারপরে একটা প্রশ্ন এখানে অ্যাড অন রেখেছি। এইটুকু প্রশ্ন ছিল যে তোমাদের ডাব্লিউবিটি তে এসেছিল 2024-এ, বাট আমি তার সঙ্গে আরেকটা জিনিস রাখলাম, যদি তোমাদের এরকম বলে দেয়, কারণ হতে পারে নেক্সট যারা 2025 যারা পরীক্ষা দেবে তাদের হয়তো এরকম, বা তারপরে যারা পরীক্ষা দেবে এরকম আসতে পারে। অ্যান্ড অলসো ফাইন্ড আ এক্সিকিউশন টাইম ফর 350 ইনস্ট্রাকশন। এই হচ্ছে বেসিক গল্প তোমাদের বলেছে। তো এই প্রশ্নটা করবো কি করে? প্রথমে আমরা তো অলরেডি জানি, প্রথমে আমাকে অ্যাভারেজ সিপিআই বার করতে হবে। তো অ্যাভারেজ সিপিআই বার করার ছোট ছোট করে লিখছি, ফর্মুলা তো অলরেডি তোমরা জানোই। এই হচ্ছে অ্যাভারেজ সিপিআই ফর্মুলা, যেটা অলরেডি আগের লেকচার ডিসকাস করেছি। যদি ফর্মুলা থেকে না করতে হয় কোনো অসুবিধা নেই, আলটিমেটলি তুমি এখান থেকে করলেই হয়ে যাবে। তো প্রশ্ন কিরকম দিয়ে দেখে নাও। প্রশ্নতে আমাদের এরকম চার ধরনের ইনস্ট্রাকশন আছে, এএলইউ লোড অ্যান্ড স্টোর, 3 হচ্ছে ব্রাঞ্চ, আর 4 হচ্ছে আদার। তো সিম্পল যে ফ্রিকোয়েন্সি বলেছে, মানে এত পার্সেন্টেজে বলে দিয়েছে। দেখো পার্সেন্টেজে বলে দিয়েছে যখন ঘাবড়াবার দরকার নেই। ওখানে নাম্বার অফটা ডাইরেক্ট বলেনি। আমরা আগে যে লাস্ট লেকচার ওখানে নর্মাল দেখেছিলাম, এখানে পার্সেন্টেজ বলেছে। অত দেখবে না, সিম্পল কি করবে, মাল্টিপ্লাই করো। দেখো আমি লিখে দিচ্ছি, সিপিআই অ্যাভারেজ এভাবে লিখবে, যা দেওয়া আছে 40x1 করে দাও, অত দেখতে হবে না। 40x1 পার্সেন্টেজ দিক কি না দিক, 40x1 করো, 20x2 করো, 10x2 করো, যা লেখা আছে দেখো মাল্টিপ্লাই করছো। 10x2 করেছো, এবার 30x2 করে দাও। মাঝখানে কিন্তু প্লাস দেবে, এই মাল্টিপ্লাই দেবে না, মানে সামেশন করছি, মাল্টিপ্লিকেশনের সামেশন করছি। তো প্লাস হচ্ছে 30x2 হয়ে গেল। আর ডিভাইডেড বাই, দেখো এখানে আলটিমেট কথা কতগুলো টোটাল ইনস্ট্রাকশন আছে, দেখো আমি পার্সেন্টেজেই করেছি। তো এটাকে যোগ করে দেখো তুমি 100%ই পাবে। তাহলে আলটিমেট তলায় এখানে 100 লিখে, আর কিচ্ছু করলাম না। কিন্তু অনেক লোকেরা তোমরা পার্সেন্টেজ থেকে পয়েন্টে করে নিয়ে করবে, দরকার নেই। কি দরকার, তার তলায় 1 থাকবে। ক্যালকুলেশনটা কমপ্লেক্স করে দিও। হ্যাঁ, অনেক লোকেরাই তোমরা করবে কি, এই 40%কে তোমরা 0.4 ধরে ইন্টু 1 করবে। তো পয়েন্টে মাল্টিপ্লিকেশন টাফ হয়ে যাবে তোমাদের। দরকার কি, আলটিমেটলি করে নাও না, সিম্পল করে নিয়ে তলায় বাই 100 দিয়ে ডিভাইড করো। আলটিমেটলি দেখো কত ইজি হবে দেখবে। তো এটা যখন তুমি সলভ করবে ওপরের পোর্শনটা, তাহলে 40 প্লাস এখানে তোমার 40, 20x40 হবে, 10x হচ্ছে 20, আর এখানে তোমার 60। তাড়াতাড়ি দেখাচ্ছি, ডিভাইড বাই দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাই 100। এবার আলটিমেটলি কি হবে, যোগ করলে 160 পাবে। ওপরটা যোগ করে নাও, 160 বাই 100, দেখো 1.6 হয়ে গেল। কি ইজিলি হয়ে গেল। পয়েন্টে করলে কমপ্লেক্স চলে যাবে, অত করবে না। তো আমি অ্যাভারেজ সিপিআই পেয়ে গেছি। এবার আমাকে এমআইপিএস বার করতে বলেছে। দেখো একটা হয়ে গেল, কিন্তু 5 নম্বরের মধ্যে কি ইজিতে হয়ে গেল। এত ইজি প্রশ্ন তোমরা পাবে কি, পাবে না। এমআইপিএস কি করে বার করতে পারবো, এফ ক্লক ডিভাইডেড বাই সিপিআই অ্যাভারেজ ইন্টু 10⁶। আগের লেকচারেই ফর্মুলাটা বলে দিয়েছি। তো এফ ক্লক আমাদের কত বলেছিল, দেখো 1.8 গিগাহার্টজ বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে। দেখো 1 ক্লক ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। আমি বলেছিলাম এরকম কিন্তু আসবে। এবার ধরে নাও তোমার যে সিপিআই কি আছে 1.6 পেয়েছো, আর ইন্টু 10⁶ ছিল। এবার দেখো এই গিগাহার্টজ কি ব্যাপারটা একটু বলে দিই। এই 1.8 গিগাহার্টজ মানে হচ্ছে 1.8 ইন্টু 10⁹ করে দাও, হয়ে গেল। ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁶ হয়ে গেল। এবার দেখো এইটুকু পোর্শনকে ডিভিশনটা করবে ক্যালকুলেটর। এইটুকু পোর্শন যেটা ডটেড করলাম, করে তোমরা পাবে হচ্ছে 1.125 করে দেখবে, বাড়িতে করে দেখবে, কোনো অসুবিধা নেই। ইনটু দেখো এখানে কি হবে, দেখো নিচে ছিল 6, ওপরে ছিল 10⁹, এটা উপরে গেলে কি হবে, 9 - 6 হয়ে গেলে কি হবে, 10⁵ হয়ে গেল অবভিয়াসলি। এইবার গল্পটা দেখো, এটা কি আসছে, এটা নর্মাল আসলো, এটা হচ্ছে আমার এমআইপিএস আসলো। এবার তুমি যদি পয়েন্টটা তুলতে চাও, যদি পয়েন্টটা তোমরা যদি একটুখানি ঘুরিয়ে 3 ঘর পেছনে করো, তাহলে এখানে কি হবে, এটা থাকবে না। তাহলে আলটিমেটলি আমি এটাকে একটুখানি এই দিকটা লিখছি, তাহলে হয়ে যাবে হচ্ছে 1125 এমআইপিএস। অ্যান্সার লিখবে এমআইপিএস হবে হচ্ছে, এটা ইউনিট, এমআইপিএস এর ইউনিট হচ্ছে এমআইপিএসই কিন্তু, ঠিক আছে।
কেন আমি কি করে করলাম, পয়েন্টটাকে 3 ঘর পেছালাম, মানে তলায় 3টে জিরো আসবে, 10⁻³ আর 10⁻³ 10⁻³ কেটে যাবে, তাহলে 11125 কিন্তু থাকবে। এগুলো বেসিক ডেসিমালের ম্যাথামেটিক্স, আমি কিন্তু এগুলো ডিটেলসে গেলাম না, আশা করি জানি তোমরা জানো। এবার হচ্ছে এক্সিকিউশন টাইম, নর্মাল এইটুকুর বলেনি, এবার বলেছে যদি তোমার এক্সিকিউশন টাইম কার বার করতে বলেছে, ফর 350 ইনস্ট্রাকশনের এক্সিকিউশন টাইম তোকে বার করতে বলেছে। তাহলে এক্সিকিউশনে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করবো, এটা তো পার্সেন্টেজ বলে দিয়েছি যে এত পার্সেন্ট এএলইউ আছে, এত পার্সেন্ট এ আছে লোড অ্যান্ড স্টোর, এত পার্সেন্ট ব্রাঞ্চ আছে, এত পার্সেন্ট আদার্স আছে। তো সেই সূত্রে আমরা যখন নর্মাল করে আমরা সিপিআই বার করে ফেললাম, এমআইপিএস বার করে ফেলেছি, কিন্তু আলটিমেটলি আমাকে বলে দেওয়া হচ্ছে যে 350 খানা এন এর ভ্যালুটা, যেটা 350 মানে কি এন এর ভ্যালু, নাম্বার অফ ইনস্ট্রাকশন বলেছিলাম লাস্ট ভিডিও যারা দেখে এসছো, এন হচ্ছে 350 এখানে। তো ফর্মুলাটা কি আছে, টি is equal to n into CPI average divided by f clock, এই ছিল হচ্ছে ফর্মুলা। এবার সিম্পল পুট করো 350 into 1.6 divided by 1. দেখো তো অলরেডি জানো f clock হচ্ছে 1.8 গিগাহার্টজ, উপরে দাবাই রয়েছে, প্রশ্ন তো বলেছিলাম দিয়ে দেবে তোমাকে, আর গিগাহার্টসটা তুমি 10⁹ করে দাও, এই হচ্ছে ব্যাপার। তো সিম্পল একটা কাজ করো, প্রথমে এই 350 into 1.6 কে মাল্টিপ্লাই করো, করে কি পাবে জানো, 560 পেলে হয়ে গেল, আর নিচে 1.8টা রাখো, আর 10⁹9টাকে উপরে করে দিলে 10⁻⁹ হয়ে যাবে। এবার তোমরা সিম্পল কি করো, এইটুকু ডিভিশনটা করো, এইটুকু ডিভিশন করো, এইভাবেই করবে পরীক্ষা, তাহলে ইজি হবে, ক্যালকুলেটর তো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো করলে তোমরা পাবে হচ্ছে 373.33 চলতেই থাকবে, তো 2-3টে লিখে ছেড়ে দেবে, 2-3টে লিখে ছেড়ে দেবে, লিখে ইন্টু 10⁻⁹ 10⁻⁹ মানে বলেছিলাম জেনে নাও, 10⁻⁹ মানে হচ্ছে ন্যানো সেকেন্ড। তো যদি রাখতে চাও এরকম রাখতে পারো, এটা সেকেন্ডে অ্যান্সার আসবে, কিন্তু এটা কিন্তু ন্যানো সেকেন্ডে পেলে। মাইক্রো করতে গেলে কি করতে হবে, 3টে ঘর আগিয়ে নিয়ে যেতে হবে পয়েন্ট, করে নাও 3টে ঘর আগালে কি হবে 0.37333 এরকম করে নাও, 10⁻⁻, ন্যানো সেকেন্ড হয়ে গেলে 10⁻টা লিখতে নেই, আমি জাস্ট বলি এটা নর্মাল সেকেন্ড, 10⁻9 মানে লেখা হচ্ছে নর্মাল সেকেন্ড, আর ন্যানো সেকেন্ড লিখতে গেলে তোমার লিখতে হবে 373.33 ধরে নাও তোমার ন্যানো সেকেন্ড, মানে 10⁹ থাকা মানে ওটা তুমি লিখতে পারবে না, অনলি সেকেন্ডে লিখতে পারবে, এটা 10⁶ সেকেন্ড। তো এটাকে এবার তুমি চাইলে তুমি কি লিখতে পারো, এরকম আমি লিখলাম, জায়গা নেই বলে লিখছি একটুখানি, 0.37 মাইক্রো সেকেন্ড, 10⁻⁻6 হচ্ছে মাইক্রো সেকেন্ড, আর 10⁻⁹ হচ্ছে, তুমি চাইলে এটাকেও ন্যানো সেকেন্ড লিখতে পারতে, আমি ধরো এখানে লিখলাম, এটাকে টেনে একটু বোঝাচ্ছি তোমাদের, সাইডে একটু দেখতে কষ্ট করে দেখে নাও, 373.3, এটাকে তুমি ন্যানো সেকেন্ড লিখতে পারতে, ব্যাপারটা একই হতো। আর নাহলে তুমি এইভাবে মাইক্রো সেকেন্ডও কিন্তু তোমরা লিখতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তাহলে আমরা 3টে জিনিসই দেখলাম, অ্যাভারেজ সিপিআই দেখলাম, এমআইপিএস দেখেছি, এবং তোমার বেসিক কি করে ধরে নেওয়ার এক্সিকিউশন টাইম বার করতে হবে, তার ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ড, সেটাও কিন্তু আমরা দেখলাম। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো।